আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব কিভাবে 10 মিনিটে চিংড়ি মাছটা ভুনা করে নিতে পারেন। আর আমি যেভাবে করে থাকি সেভাবেই দেখানোর চেষ্টা করব। এভাবে চিংড়ি মাছটা ভুনা করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। শীতের সময় নতুন ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে এভাবে চিংড়ি মাছটা ভুনা করবেন, এক রেসিপিতে খাবারটা শেষ হয়ে যাবে। তো প্রথমে চিংড়ি মাছটা আমি কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। চুলা একটি ফ্রাই প্যান দিয়ে তার ভিতরে কিছু রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছের ভিতরে কিন্তু আমি কোনো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছুই মেখে নিই নাই, কারণ এগুলো মেখে দিলে তেলটা কিন্তু পুড়ে যেত, কালারটা সুন্দর আসতো না। সামান্য একটু লবণ দিয়ে শুধু চিংড়ি মাছটা এপাশ ওপাশ একটু তেলের ভিতরে 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। খুব সুন্দর কালার আসবে আর এর দেখতেও সুন্দর লাগবে, মাছের কাঁচা স্মেলটাও কিন্তু চলে যাবে। এর ভিতরে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি দিয়ে আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। যেহেতু আমরা ভাজার সময় একটু লবণ দিয়েছি সেজন্য অল্প পরিমাণে দিব। 1 চামচ দিয়ে দিব রসুন বাটা। রসুনটা দিয়ে চুলা আঁচটা লোতে রেখে চিংড়ি মাছটা, পেঁয়াজ আর চিংড়ি মাছ রসুনটা ভালোভাবে একটু ভেজে নেবেন। তাহলে হবে কি, খুব সুন্দর একটি স্মেল আসবে। নিজেরা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। আর এটা কিন্তু খেতেও অনেক ভালো লাগবে। দিয়ে দিলাম 3 থেকে 4টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে, 1 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া আর 1/2 চামচ দিয়ে দিব এখানে জিরার গুঁড়া। কাঁচামরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে এ পর্যায়ে 2টো টমেটোও দিয়ে দিতে পারেন। যখন আমরা পেঁয়াজ দিয়েছি তখন টমেটোটাও যখন ভেজে নেবেন খুব সুন্দর কালারও আসবে আর টমেটোটা কিন্তু গলে যাবে। সব মশলা দিয়ে চুলার আঁচটা লোতে রেখে 1 মিনিটের মতো এভাবে মশলার সাথে চিংড়ি মাছটা আমি একটু কষিয়ে নিব, যাতে করে মশলার খুব সুন্দর ফ্লেভারটা বের হয়, কাঁচা গন্ধটা চলে যায় আর চিংড়ি মাছেরও কালারটা খুব সুন্দর আসে। এখন নর্মাল কিছু পানি দিয়ে দিব। কখনোই কিন্তু ফুটন্ত গরম পানি দিতে যাবেন না। গরম পানি দিলে কিন্তু চিংড়ি মাছের কালারটা সাদা হয়ে যাবে, আর সেজন্যই আমরা নর্মাল পানি দিয়ে দিব। চিংড়ি মাছটা রান্না হতে কিন্তু তেমন একটা বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিট এটি রান্না হয়ে যায়। অতিরিক্ত বেশি সেদ্ধ করলে কিন্তু এটি রাবারের মতো হয়ে যায়, খেতে ভালো লাগবে না। চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। একটু ঝোল ঝোল রসা রসা থাকবে এটি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নেবেন। ঢাকনাটা খুলে আমি একটু এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। আর এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা রিয়েল টেস্টটা পাবেন, চিংড়ি মাছের রিয়েল টেস্টটা পাবেন। চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি আর 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিব, একেবারে লোতে রেখে। এরপরে চুলাটা আমি বন্ধ করে দিব আর ঢাকনা দিয়ে রেখে দিব। চিংড়ি মাছটা চুলার থেকে নামিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু দমে থাকবে। এটা আমি সব সময় বলি, কখনো রান্না করে সাথে সাথে সার্ভ করে নেবেন না। যে কোনো রান্না, ভাজি আর শাক ছাড়া যে কোনো মাছ মাংস সবজি ঢাকনা দিয়ে রেখে দিবেন, তাহলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। আর এর ভিতরে কিন্তু মশলার ফ্লেভারগুলা বা সবগুলাই যাবে। অনেকে বলে না রান্না করেছি কিন্তু ভিতরে কিছুই যায় না। এই যে ঝটপট যখন সার্ভ করে নে তখন এই সমস্যাটা হয়। যেভাবে আমি ঝটপটভাবেই এই চিংড়ি মাছটা ভুনা করেছি, সত্যি প্রথমবার খেয়ে চমকে যাবেন, এতটা মজা লাগে এই রেসিপিটা। খুব অল্প তেল মশলাতে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। বাচ্চাদের জন্য তো খুবই মজার একটি রেসিপি। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে বা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।